চাঁদা না দেওয়ার জেরে সোহাগকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের। বিকেলে বরগুনার সদর উপজেলার ইসলামপুর গ্রামে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়। এর আগে সকালে সোহাগের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ঢাকার মিটফোর্ড এলাকায় মেসার্স সোহানা মেটাল নামের একটি দোকান চালান সোহাগ। ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করেই অভিযুক্তদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। স্বজনদের দাবি, টাকা দিতে রাজি না হওয়ায় এর আগে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেওয়া হয়। এর জেরে বুধবার বাসা থেকে ডেকে নিয়ে সোহাগকে আটকে রেখে চাঁদা দাবি করে অভিযুক্তরা। পরে চাঁদা না পেয়ে তাকে হত্যা করা হয়। অভিযোগ তুলে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন স্বজন ও এলাকাবাসী। এরা তো দল করতো, কিন্তু সোহাগ এমনি বিএনপি আদর্শ ছিল, কিন্তু এরা দল করতো। দলের প্রভাবে এরা সম্ভবত 2 লক্ষ টাকা প্রতি মাসে চাঁদা চেয়েছেন, ব্যবসার অর্ধেক শেয়ার চেয়েছে। প্রধান উপদেষ্টার কাছে আমার আবেদন, আইনমন্ত্রীর কাছে আবেদন, আমার এই ভাই বোনটার যে ভবিষ্যৎটা যেন নষ্ট না হয়, আমার মামা যেন সঠিক বিচার পায়।